নিশিপদ্ম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পর্ব ২। দুপুরবেলা বসেদের সেই পুকুরের বাঁধানো ঘাটে স্নান করতে নেমেছে পুষ্প। ঘাটে কেউ নেই, নির্জন শান্ত দুপুর। দূরে একটা উদাস করা ঘুঘুর ডাক শোনা যাচ্ছে। পুষ্প গলা জলে দাঁড়িয়ে শুনছে ঘুঘুটা একটানা ডেকেই চলেছে। পুষ্প স্নান শেষ করে গামছাটা ভালো করে বুক ঢেকে নিয়ে মাটির কলসিতে জল ভরে নিজের চিন্তায় মগ্ন হয়ে ধীরে ধীরে উঠে আসে জল থেকে। ঘাটের ধারে একটা গাছের আড়ালে লুকিয়েছিল নেপাল বাড়ুজ্যে। আস্তে আস্তে পুষ্পর কাছে এগিয়ে আসেন, অতি সন্তর্পণে দরদি গলায় ডাকেন, পুষ্প। পুষ্প তাকে দেখেনি। হঠাৎ ডাক শুনে চমকে উঠে বলে, কে? আমি রে, আমি, তোর নেপাল কাকা, বলেই জোকের মতো পুরু ঠোঁট দিয়ে জিভ দুবার চেটে নেন। পুষ্প বিরক্তির স্বরে প্রশ্ন করে, কি চান আপনি? আমতা আমতা করে নেপাল বলেন, না, চায় না কিছুই। তুই কাজ চেয়েছিলে না, আমি তোকে কাজ দেব, তবে এখানে নয়। পুষ্প বলে, কোথায়? তুই তো জানিস ব্যবসার ব্যাপারে আমাকে প্রায়ই কলকাতা থাকতে হয়। সেখানে একটা ঘরও ভাড়া করেছি। যখন যাই নিজের হাতেই দুটো ফুটিয়ে নিই। তাই বলছিলাম তুই সেখানে বাসাতেই থাকবি, বলে নেপাল আগের মতন জিভ দিয়ে ঠোঁট চাটতে থাকে। চিন্তিতভাবে পুষ্প বলে, কিন্তু কাকাবাবু। তার কথা শেষ করতে না দিয়েই নেপাল বলেন, কিন্তু কি রে, আমি তোর ভালোর জন্যই বলছি, এখানে তোকে কেউ কাজ দেবে না। পুষ্প তেমনই চিন্তিতভাবেই বলেন, দেখি চেষ্টা করে, বুড়ো মা রয়েছেন তো, ওকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। নেপাল বলেন, দেখ, ইচ্ছে হলে আমাকে বলিস। আচ্ছা, বলে পুষ্প কলসি কাকে হনহন করে চলে যায়। নেপাল লোভাতু দৃষ্টিতে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। পুষ্প বাড়িতে এসে একটা শতচ্ছিন্ন ময়লা কাপড় পরে ভিজে কাপড় গামছাটা উঠোনের দড়িতে মেলে দিচ্ছিল। এমন সময় তার বুড়িমা লাঠিতে ভর দিয়ে বাইরে থেকে এসে দাওয়ায় বসে হাঁপাতে থাকে। পুষ্প লক্ষ্য করে বলে, কি হলো মা, ভর দুপুরে রোদ মাথায় করে কোথায় গেছলে? বুড়ি হাঁপাতে হাঁপাতে বলেন, মরতে গেছলাম, এমন গায়ের মুখে আগুন, দুটো পোড়া মুড়িও কি কারো জোটে না গো? পুষ্প কাপড় মেলতে মেলতেই বলে, লোকেরা দোষ কি মা, রোজ রোজ চাইতে গেলে কে কদিন দেবে? ঝঙ্কার দিয়ে বুড়ি বলে ওঠে, না, তোর বাপের জমিদারি আছে, বসে বসে খাবি। পুষ্প বলে, তোমার দুঃখ কষ্টের ভাত আমারও কি বসে বসে খেতে ইচ্ছে করছে মা? দেখছো না লোকের দৌড়ে দৌড়ে দিনরাত মাথা কুটে মরছি। এ গায়ে ঝি রাখবার মতন লোক কে আছে? যারা আছে তারা কেউ বলে স্বামীর চরিত্রের খারাপ, তোকে দেখলে বাপু ভয় হয়। কেউ বলে সমস্ত ছেলে ঘরে, তোমাকে বিশ্বাস হয় না। তা আমি কি করব? বুড়ি বলে, তবে না খেয়ে মর, আমি বা আর কি করব? পুষ্পর মুখটা করুণ হয়ে ওঠে, বলে, আমিও কি করব ভেবে পাচ্ছি না মা। কেউ কাজ দেয় না, ভিক্ষে চাইতে গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়। কি করব আমায় বলতে পারো? তিক্ত বিরক্ত স্বরেই বুড়ি বলে, কি আর করবি, আজ তো ঘরে কিছুই নাই। বুড়ো মানুষ পেটের জ্বালায় গা হাত পা দূর দূর করছে। দোপর গড়িয়ে গেল, তুইও কাপড় বেঁধে বসে থাক, আমিও থাকি। পুষ্প দু চোখ ছলছল করে ওঠে, কিছু না বলে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বুড়ি ডাকে, পুষ্প শোন শোন, এই ভরদুপুরে যাচ্ছিস কোথা, শোন। পুষ্প শোনে না, চলে যায়। লোকের বাড়ি বাড়ি ঘুরতে থাকে দুটি খাবারের আশায়। সে না হয় একবেলা না খেয়েও থাকতে পারে, কিন্তু তার বুড়ি মার যে খিদের জ্বালায় গা হাত পা থরথর করে কাঁপছে। মান অপমান ভয় লজ্জা সব কিছুকে অগ্রাহ্য করে পুষ্প ছুটে যায় একবারই, কিন্তু কোথাও কিছু পায় না। যদি কেউ সামনাসামনি অপমান করে, কেউ সামনে সহানুভূতির সুরে বলে, আবার পিছনে মুখ ভ্যাংচায়। পুষ্প এইভাবে কয়েকটি বাড়ি ঘুরে গ্রামের পশ্চিম পাড়ার রায়গিন্নির কাছে এসে উপস্থিত হয়। রায়গিন্নি তখন দাওয়ায় বসে বড়ি দিচ্ছিলেন। পুষ্প অনেক কাকুতি মিনতি করে বলে, আমাকে আপনি ঝি রাখুন কাকিমা, না হলে আমরা দুই মা মেয়েতে না খেতে পেয়ে মরব। রায়গিন্নি তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তুই হাসালি পুষ্প, ঝি রাখবো আমরা? করুণ স্বরে পুষ্প বলে, আমি বলছিলাম কাকিমা, আপনার এত বড় সংসার, 5 জনের পাতের কুড়িয়ে খেলেও আমাদের দিন চলে যাবে। রায়গিন্নি স্পষ্ট স্বরেই জবাব দেন, না বাছা, এখানে আর কিছু হবে না। পুষ্প কিছুক্ষণ মাথা নিচু করে থেকে বলে, দুটি মুড়ি দেবেন কাকিমা? রায়গিন্নি বলেন, মুড়ি তো ভাজা হয়নি, কদিন জ্বরে গেল কি না?
লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে পুষ্পর। কোনো কথা না বলে কিছুক্ষণ নীরবে বসে থেকে ধীরে ধীরে উঠে যায় পুষ্প। রায়গিন্নি তার গমনপথের দিকে চেয়ে স্বগতোক্তি করে বলে, উফ মরণ। আরেকটি বাড়ির দরজায় এসে কড়া নাড়ে পুষ্প। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর দরজা খুলে মুখ বাড়ায় সেই বাড়ির বড় বউ। পুষ্পকে দাঁড়িয়ে থাকতে দেখে তার সমস্ত চোখে মুখে ঘৃণা ফুটে ওঠে। বলে, কি চায়? পুষ্প মিনতি করে বলে, আজ সকাল থেকে আমাদের মা বেটির কিছু কিছু খাওয়া হয়নি, 4টি মুড়ি দেবেন বৌদি? ঝংকার দিয়ে বউ বলে ওঠে, স্বামীর ভাত ছেড়ে এখানে এসে ভিক্ষে করছিস? তোর মুখ দেখলেও পাপ হয়। বলে পুষ্পর মুখের উপর দড়াম করে দরজাটা বন্ধ করে দেয়। হতবম্বের মতন একটুখানি দাঁড়িয়ে হতাশ হয়ে পথে এসে নামে। একটুখানি এগোতেই পেছনে কার ডাক শুনে পুষ্প হঠাৎ থমকে দাঁড়ায়। ওই বাড়ির বড় বউয়ের দেওর এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে বড় বউ এবং পুষ্পর কথা শুনছিল। পুষ্পর কাছে এগিয়ে এসে চুপি চুপি বলে, তুমি আমাদের বাড়ি মুড়ি চাইতে এলে আর বৌদি যা তা অপমান করলো। পুষ্প বলে, ভিখিরির আবার মান কোথায় বাবু যে অপমান হবে? বড় বউয়ের ছোট দেওরের দরদ যেন উতলে ওঠে। সেইভাবেই বলে, না না, তোমরা সকাল থেকেই কিছু খাওনি, এই নাও আমি তোমায় 2টো টাকা দিচ্ছি, চাল ডাল কিনে নিয়ে যাও। বলে পকেট থেকে 2টো টাকা বের করে বাড়িয়ে দেয় পুষ্পর দিকে। পুষ্প টাকা নিতে ইতস্তত করছে দেখে বলে, কি হলো, নাও। পুষ্প তার হাত থেকে টাকা 2টি নিয়ে মুঠোর মধ্যে চেপে ধরে কৃতজ্ঞতার সঙ্গে বলেন, ভগবান আপনার মঙ্গল করুন। বলে পুষ্প 2 পা এগোতেই ছোকরাটি আবার তাকে ডাকে। পুষ্প থমকে দাঁড়ায়। ছোকরাটি তার খুব কাছে এগিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে চুপি চুপি বলে, তোমায় এই অসময়ে সাহায্য করলাম, কিন্তু... তার কথা শেষ করতে না দিয়ে পুষ্প অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে বলে, বলুন বাবু, এর বদলে আমাকে কি করতে হবে? ছোকরাটি আরও নিচু গলায় আমতা আমতা করে বলে, না না, মানে বুঝতেই তো পারছো, মানে সন্ধ্যাবেলা যদি একটু... ঘৃণায় পুষ্পর মুখ কঠিন হয়ে ওঠে। এবারও ছোকরার কথা শেষ করতে না দিয়ে বলে, বুঝেছি, আপনার বাবাকে আমি কাকাবাবু বলতাম, গ্রাম সম্পর্কে আপনি আমার দাদা। বোনকে নোংরা কথা বলতে আপনার লজ্জা করে না? এই নিন আপনার টাকা। বলে পুষ্প তার মুখের উপর 2টো টাকা ছুঁড়ে দিয়ে হন করে চলে যায় সেখান থেকে। ছোকরা টাকা 2টি কুড়িয়ে নিয়ে পুষ্প যাওয়ার দিকে তাকিয়ে রাগে গড়গড় করতে করতে দাঁতের ঠোঁট চেপে বলে, আচ্ছা, আমাকে চটিয়ে তুই কেমন করে গায়ে থাকিস দেখব। ছোকরাটি লক্ষ্য করেনি তার ছোট ভাইপো পুষ্পকে টাকা দেওয়া দেখে ছুটেছে বাড়ির দিকে। তাদের বাড়িতে তখন ছেলেটির মা অর্থাৎ সেই মুখরা বড় বউ ছেলেটিকে বলছে, তুই নিজের চোখে দেখেছিস? আধো আধো স্বরে ছেলেটি বলে, হ্যাঁ দেখলাম তো, ছোট কাকা মেয়েটিকে টাকা দিলে। রাগে জ্বলে উঠে বউটি বলে, চল তো দেখি। বলে ছেলের হাত ধরে তাকে টেনে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পুষ্পদের বাড়িতে এসে পুষ্প দেখা পায় না, তখনও সে বাড়িতে ফেরেনি। পুষ্পর মাকে বউটি যাচ্ছে তাই অপমান করে, বলে, 3 কাল গিয়ে তোমার 1 কাল ঠেকেছে, শাসন করতে পারো না মেয়েকে? বুড়ি তার কথায় কিছুই বুঝতে পারছে না, অবাক হয়ে বলে, কেন, কি করেছে পুষ্প? দাঁত চেপে বউটি বলে, টাকা টাকা, আমার ছোট দেবরের কাছ থেকে টাকা এনেছে, এক্ষুনি ফেরত দিক, নইলে আমি যাচ্ছে তাই করব। বুড়ি বলে, সে তো ফেরে নাই, আর আমি তো এসবের কিছুই জানি না মা। বউটি বলে, তা জানবে কেন? নিজের পেট চলছে না তাই মেয়েকে স্বামীর ভাত ছাড়িয়ে এনেছো, তাকে ভাঙিয়ে খাবে বলে, যত সব ছোট লোক। চুপ বৌদি, ছোট লোক আমরা নই, ছোট লোক তোমার দেবর। বলতে বলতে এক আঁচল কলমি শাক নিয়ে পুষ্প এগিয়ে আসে। রাগে দুঃখে অপমানে পুষ্পর বুড়িমা ঝাঁপিয়ে পড়ে পুষ্পর উপর লাঠি দিয়ে তাকে এলোপাথারি মারতে মারতে বলে, ফেলে দে হতভাগী, কত টাকা নিয়ে এসেছিলি, ফেলে দে, তোর জন্য বুড়ো বয়সে আমাকে এইসব শুনতে হলো। মর মর, গলায় দড়ি জোটে না তোর? বেরিয়ে যা এই বাড়ি থেকে, তোর ও কালামুখ আমি আর দেখতে চাই না, দূর হয়ে যা। বলতে বলতে বুড়ির রাগে কাঁপতে কাঁপতে ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। পুষ্প এতক্ষণ পাথরের মতন দাঁড়িয়ে মার খাচ্ছিল। তার আঁচল থেকে শাকগুলো পায়ের তলায় পড়ে গেছে। পুষ্প ধীরে ধীরে বউটির দিকে মুখ তুলে বলে, স্বাদ মিটেছে তো বৌদি? এবার বাড়ি যাও, তোমার দেওরকে জিজ্ঞেস করো, টাকা আমি নিইনি,
তোমার দেওর আমার ভাইয়ের মতন, ঝংকার দিয়ে ওঠে মুখরা বৌদি। উফ, সতী সাবিত্রীর সোয়ামীর কুলে কালি দিয়ে এখানে এসেছে লোকের সর্বনাশ করতে, বলে ছেলেটিকে টেনে নিয়ে এই চল বলে হনহন করে চলে যায়। পুষ্প ভাবে, ঘরের দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধ। পায়ের তলায় কলমি শাকগুলো পড়ে আছে, ওগুলোই ছিল আজকের ওদের মা ও মেয়ের একমাত্র খাবার। পুষ্প চিন্তা করে, ভদ্রভাবে বেঁচে থাকার কোনো পথই আজ তার সামনে খোলা নাই। এইভাবে গ্রামের লোকের ঘৃণা, তাচ্ছিল্য, অপমান আর কুলোকের কুদৃষ্টি থেকে কেমন করে বেঁচে থাকবে পুষ্প? আজ যদি তার রূপ যৌবনটা বাদ না সারত, তবু একটা কথা ছিল। অনেক চিন্তা করে দেখল পুষ্প, মৃত্যু ছাড়া তার আর কোনো উপায় নাই। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে বাঁচা অনেক সুখের, অনেক শান্তির। অনেক চিন্তা করে পুষ্প আত্মহত্যা করার জন্য এসে দাঁড়ালো বসেদের সেই পুকুরটার বাঁধানো ঘাটে। হাতে তার একটা মাটির কলসি আর একগাছা খড়ের তৈরি দড়ি। কোথাও কোনো জনমানবের সারা শব্দ নেই। পুষ্প ধীরে ধীরে নেমে যায় সিঁড়ি বেয়ে। একটা দাঁড়কাক কাকা করে ডেকে একটানা ডেকে চলেছে তার মাথার উপরে। কাকটা উঠছে, ঘুরছে আর ডাকছে, কা কা কা। পুষ্পর চোখ মুখের ভাব কেমন যেন স্থির হয়ে আসে। ধীরে ধীরে কলসিটা কোলে নিয়ে গলায় দড়ি বেঁধে উঠে দাঁড়ায় পুষ্প। জলে ঝাঁপ দিতে যাবে এমন সময়কার ডাক শুনে ঘাটের উপরের দিকে চমকে তাকায়, দেখে নেপাল বাড়ুচ্ছে। নেপাল তত্তর করে সিঁড়ি বেয়ে ছুটে পুষ্পর কাছে এসে বলেন, এ কি, গলায় কলসি পেতে মরতে এসেছিস? কেন কেন মরবি কেন? আমি তো তোকে বলেছি তুই আমার সঙ্গে চল, ভালো থাকবি, সুখে থাকবি। পুষ্প কিছুই বলে না, পাথরের মূর্তির মতন নেপালের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। নেপাল বলেন, ভাগ্যিস আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, নইলে কি হতো বলতো? বলতে বলতে পুষ্পর গলার বাঁধনটা খুলতে খুলতে বলেন, খোল, সব বাঁধন খুলে ফেল। বলে নিজের হাতে বাঁধন খুলে কলসিটা জলে ফেলে দিয়ে নেপাল বাড়ুজ্জে হাত ধরে ঘাট থেকে উঠিয়ে নিয়ে আসে পুষ্পকে। কাকটা তখনও ডাকছে, কা কা কা। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। এটা ছিল নিশিপদ্ম উপন্যাসের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব আসবে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, নিজের এবং পরিবারের যত্ন নেবেন। নমস্কার।